হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এসএসসি এমটিএস কে টার্গেট করে রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 5, যেখানে আমরা 6 অক্টোবর 2021 সেকেন্ড শিফটের এসএসসি এমটিএস এ আসা রিজনিং গুলো নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 4টি ক্লাস হয়ে গেছে রিজনিং এর উপর। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো আজকে কি রয়েছে রিজনিং, যে একটি নির্দিষ্ট কোড ভাষায় ওরশিপকে লেখা হয় 234181983116 এবং রোডকে লেখা হয় 18414, সেই ভাষায় রিডিউসকে কিভাবে লেখা হবে। পজ করতে থাকবে প্রত্যেকটা প্রশ্ন পড়ার পর এবং নিজে অ্যান্সার কমেন্ট করবে, তারপর আবার দেখবে কি লজিক এখানে কাজ করছে এবং তোমাদের সাথে সেটা মিলছে কিনা। ওকে, তো এখানে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি ওয়েট করতে থাকি তাহলে ভিডিও অনেক লম্বা হবে। তোমরা পজ করে নেবে, পজ করে নিয়ে উত্তর করবে। ওর শিপ, এখানে দেখো ডাব্লিউ হচ্ছে 23 নাম্বার লেটার, সেটা তো ফলো করেছে এখানে, কিন্তু তারপর দেখো ও রয়েছে, ও তো 15 নাম্বার লেটার, সেটা দেখো এখানে আবার 4 হয়ে গেছে। তারপরে দেখো আর, যেটা হচ্ছে 18 নাম্বার লেটার, সেটা 18ই বসেছে। এখানে এস 19 নাম্বার লেটার, সেটা 19 বসেছে। এইচ 8 নাম্বার লেটার, 8 বসেছে, কিন্তু আবার আয়ের বেলায় 3 হয়ে গেছে। আবার পি 16 নাম্বার লেটার, 16ই বসে গেছে। তাহলে এখানে ওটা দেখো ঠিকঠাক করে বসেনি, আর আইটা ঠিকঠাক করে বসেনি। এখানে যদি আমরা দেখি তাহলে দেখবে আর হচ্ছে 18 নাম্বার লেটার, 18 বসে গেছে। ডি 4 নাম্বার লেটার, 4 বসে গেছে, কিন্তু মাঝখানে দুটো 4 আর 1 অর্থাৎ ও আর এ একসাথে বসেনি। এবার ও মানে একই মান ভাবে বসছে না। তাহলে এখানে ও আই, এখানে ও এ, এগুলোকে দেখে আমি কি বুঝতে পারছি যে এগুলো ভাওয়েল। সেইগুলো কি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এবার দেখো ও এর জায়গায় এখানে কি বসেছিল, 4 বসেছিল, তাহলে ও এর জায়গায় যদি 4 বসিয়ে দিই, ই দেখো 3 বসেছিল, আই এর জায়গায় 3 বসিয়ে দাও, এ দেখো 1 বসেছিল 1, তাহলে কি রকম ভ্যালু আছে 1 2 3 4 5। অর্থাৎ ভাওয়েলের স্থানে এই নাম্বারিং হবে, আর কনসোনেন্টের জায়গায় তাদের প্লেস ভ্যালু, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটে তাদের প্লেস ভ্যালু যেটা সেটা হবে। তাহলে রিডিউসের আর কি হচ্ছে, আর হচ্ছে 18 নাম্বার লেটার, 18 বসলো। তারপর ই হচ্ছে 5 নম্বর সেকেন্ড আমাদের ভাওয়েল, তাহলে 2 বসবে, তাহলে 182 আসবে। তারপর হচ্ছে কি ডি, ডি হচ্ছে 4 নাম্বার লেটার, 4 বসে যাবে, তাহলে 1824 দিয়ে দেখো আমাদের একটাই রয়েছে অপশন এ, তাহলে সেটাকে আমি বলতে পারি সঠিক উত্তর। বাকি তুমি চেক করলে দেখো এইরকমই আসবে। ওকে, তো অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট কোড ভাষায় বক্সারকে লেখা হয় 2512242229, সেই ভাষায় কিভাবে পুলিকে লেখা হবে, PULLY কে। তো এখানে বক্সার লেখা হয়েছে, তার মধ্যে দেখো বি এর লেটার নাম্বার হচ্ছে 2, ও হচ্ছে 15, এক্স হচ্ছে 24, ই হচ্ছে 5, আর হচ্ছে 18। তার মধ্যে দেখো কেবলমাত্র 24 এর জায়গায় 24ই আছে, বাকিগুলো কিন্তু ডিফার করে গেছে বা আলাদা হয়ে গেছে। কিরকম আলাদা হয়েছে, আমরা যদি ABCD কে লিখি, অর্থাৎ এরকম ভাবে ABCDEF, ঠিক আছে, তারপর কটা এম এন, হ্যাঁ এন, অর্থাৎ ঠিক 13টা করে 26টা। তাহলে দেখো বি এর প্লেস ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর প্লেস ভ্যালু হচ্ছে 25, তো বি এর বদলে কি বসেছে, তার অপোজিট ডিরেকশনে থাকা যে লেটার তার প্লেস ভ্যালু বসেছে 25। ও দেখো কত, ও হচ্ছে আমরা জানি 15, ও এর জায়গায় কি বসেছে, তার অপোজিটে থাকা এল, তার প্লেস ভ্যালু 12। বুঝে গেলে কি রকম ভাবে কাজ করেছে। কিন্তু মিডিলে যেটা রয়েছে এক্স, সেটা দেখো 24, সেটা 24ই বসেছে, মানে সেই মিডিল ভ্যালুটা বাদ দিয়ে। অর্থাৎ এক্সেপ্ট মিডিল লেটার, প্রত্যেকটা বর্ণ তাদের অপোজিট স্থানে থাকা বর্ণের মানকে ব্যবহার হয়েছে। তাহলে এখানে পুলিকেও তাই হবে। পি হচ্ছে 16 নাম্বার লেটার, ইউ হচ্ছে 21 নাম্বার লেটার, এল হচ্ছে 12 নাম্বার লেটার, আর ওয়াই হচ্ছে 25 নাম্বার লেটার।
তাহলে পি এর জায়গায় কি আসবে, পি এর বিপরীতে কে রয়েছে, কে, যেটা হচ্ছে 11, তাহলে 11 দিয়ে শুরু হবে, 11, ইউ 21 এর উল্টো রয়েছে এফ, এর হচ্ছে 6 নাম্বার, তাহলে 116। তারপরে রয়েছে এল, দেখো মাঝখানে এটা, সেটা 12ই থাকবে, মানে 11612, তাহলে 11612 দিয়ে রয়েছে অপশন 2 তে, সেটা হয়ে যাবে আমাদের সঠিক আনসার। ঠিক আছে, অপশন 2 এ রয়েছে। নেক্সট, 6 বন্ধু জিএইচ, এম, জে, কে এবং এল উত্তর দিকে মুখ করে একটি সরল রেখায় বসে আছে। এল এবং এইচ এর মধ্যে জি বসে আছে, এইচ এম এর ডান দিকে চতুর্থ, কে হলো এইচ এর ঠিক ডান দিকে, এল এবং এম এর মাঝখানে কে বসেছে। কয়জন আছে, মোট 6 জন বন্ধু। তার মধ্যে আমি প্রথমে যেটা মান বসাতে পারি সেটা হচ্ছে এইচ এম এর ডান দিকে চতুর্থ স্থানে বসেছে, অর্থাৎ এম যদি এখানে বসে তার ডান দিকে চতুর্থ স্থানে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে বসেছে এইচ। ওকে, এবার কে হচ্ছে, কে হচ্ছে এইচ এর ঠিক ডান দিকে, তাহলে এইচ এর ঠিক ডান দিকেই বসে গেছে কে। এবার দেখো 6 জন, তো 6টা প্লেস দেখো অলরেডি আমি পেয়ে গেছি। তাহলে এখানে বসেছে এল এবং এইচ এর মধ্যে বসেছে জি, তাহলে এইচ তো এখানে, তাহলে নিশ্চয়ই এল এখানে বসবে, তবে জি এখানে বসবে, তাই না? এবার যদি এটা বসে, বাকি কে থাকছে, জে, তাহলে জে বেচারা এখানে বসতে বাধ্য। তাহলে এখানে চেয়েছে এবার এল এবং এম এর মাঝে কে বসেছে, এল এবং এম, এই দুটোর মাঝে কে বসেছে, জে। অপশন 4 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, দুটি বিবৃতি 1, 2 এবং 3 নম্বর যুক্ত 3টি উপসংহার দ্বারা অনুসরণ করা হয়েছে। বিবৃতিগুলিকে সত্য বলে ধরে নিয়ে, এমনকি যদি সেগুলি সাধারণ পরিচিত তথ্যগুলি থেকে তারতম্য বলে মনে হয় তাও, এটা জানো প্রত্যেকে কি লেখা থাকে। বিবৃতি দিয়েছে সব কবুতরই কাক, মানে সব পায়রাই হলো কাক, আর কোনো কাক পাখি নয়। তাহলে কবুতরের জন্য যদি আমি একটা ভেন ডায়াগ্রাম তৈরি করি, তাহলে এটা হচ্ছে কবুতরের জন্য, তাহলে সব কবুতরই যেহেতু কাক, তাহলে কাকের জন্য আমি এটা করতে পারি ক্রো, এটা পিজিয়ান। আর কোনো কাক পাখি নয়, অর্থাৎ কাকের সাথে বার্ড এর কোনো রিলেশন নেই, এটা হচ্ছে বার্ড। তাহলে কিছু কাক কবুতর, অবশ্যই দেখো এই অংশের যে ক্রো তারা তো কবুতর, তাহলে এটা ঠিক। কিছু পায়রা পাখি, দেখো পায়রার সাথে পাখির কোনো সম্পর্ক দেয়নি, তাহলে এটা মানতে পারছি না। কোনো কবুতর পাখি নয়, তাহলে কোনো কবুতর পাখি নয়, এটার সাথেও তো তা অবশ্যই, যদি কোনো কাক পাখি না হয় তাহলে কোনো কবুতরও পাখি হবে না, তাহলে এটাও সঠিক। তাহলে অপশন 1 এবং 3 দুটোই রয়েছে আমাদের ফলো করছে, মানে 1 এবং 3 যেটা রয়েছে 2 এ, শুধুমাত্র 1 এবং 3 উপসংহার অনুসরণ করে। নেক্সটও তাই দিয়েছে, দুটি বিবৃতি তার প্রেক্ষিতে দুটো উপসংহার। কি বলছে, সব মেশিনই রেফ্রিজারেটর, তাহলে মেশিনের জন্য যদি আমি একটি ভেন বানাই তাহলে তাই ঢুকে যাবে রেফ্রিজারেটরের মধ্যে। আর সব রেফ্রিজারেটরই হচ্ছে গিজার, আবার গিজারের মধ্যে সবটা রেফ্রিজারেটর ঢুকে যাবে। তাহলে এবার কিছু মেশিন গিজার নয়, তাহলে কিছু মেশিন গিজার নয়, দেখো মেশিন যদি সমস্তটা রেফ্রিজারেটরের মধ্যে ঢোকে তাহলে সমস্ত মেশিন গিজার হতে বাধ্য, তাহলে এটা ফলো করছে না। কিছু গিজার মেশিনও, হ্যাঁ এই অংশের যে গিজারটা রয়েছে সেটা তো মেশিনের মধ্যেও পড়ছে, তাহলে এটা হচ্ছে সঠিক বা ফলো করছে, মানে শুধুমাত্র উপসংহার 2 কে ফলো করবে। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে। এখানে একটা সংখ্যা সিরিজ দেওয়া আছে, 68, 77, 89, 105 ড্যাশ 153। তো জিজ্ঞাসাসূচক চিহ্নের জায়গায় আমাদের কি বসবে বা কোন সংখ্যাটা বসবে এখানকার মধ্যে, যে 120, 126, 141 এবং 130। এখানে কি রয়েছে, প্রথমে রয়েছে 68, তারপর রয়েছে 77, তারপর রয়েছে 89, নেক্সট হচ্ছে 105। নেক্সট আমাকে বার করতে হবে ভ্যালুটা। এখানে কত বেড়েছে, 68 থেকে 77 যদি দেখি +9 বেড়েছে। 77 থেকে 89 কত বেড়েছে, দেখো +12 বেড়েছে। এখান থেকে কত বেড়ে গেছে, দেখো +16 বেড়ে গেছে। তাহলে এখানে আলটিমেটলি বাড়লো কত, +3 বাড়লো, এখানে দেখো +4 বাড়লো, তাহলে এরপর বাড়ার কথা কত, +5, মানে এখানে 21 বাড়ার কথা। তাহলে 105-এর সাথে যদি 21 তুমি যোগ করে দাও তাহলে হবে 126, সেটা দেখো সম্পর্কে রয়েছে বা সংখ্যাতে রয়েছে আমার 2 এ। ঠিক, তাহলে তারপরে দেখো এখানে কি হওয়া উচিত, তাহলে 21-এর পর এখানে +6 মানে 27 বাড়া উচিত, তাহলে 126-এর সাথে 27 যোগ করলে দেখো 153 হয়ে যাচ্ছে, তার মানে আমার হিসাব মিলছে, অর্থাৎ এখানে বসবে 126, যেটা রয়েছে অপশন নাম্বার 2 এ। পরবর্তী প্যাটার্নটা বুঝতে পারছো কি করতে হবে, লেখার উপর চেপে গেছে জাস্ট।
যে প্রদত্ত প্যাটার্নটি সাবধানে অধ্যয়ন করুন এবং প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন নম্বর নির্বাচন করুন। এখানে একটা দেখতে পাচ্ছ 3/3 একটা ঘর দেওয়া আছে, যেখানে সংখ্যা দিয়ে দিয়েছে 445, 285, 80, 550, 332, 109 আর 655, 441 কত হবে। তাহলে এখানে আমাকে প্রথমে সম্পর্ক দেখতে হবে। দেখো এখানে 445, 285 আর 80 এই তিনটের মধ্যে কি কোনো সম্পর্ক আমি বার করতে পারবো? দেখো যদি আমি এটা করি 445 আর 285 এদের মধ্যে যদি আমি ডিফারেন্স করি তাহলে কত পাচ্ছি? 0, 4, 8, 6, 1, 160। সেই 160 দেখছি আর এখানে দেখছি 80, তার মানে কিভাবে সম্পর্কিত? অর্থাৎ একে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 80। এটা তো পেলাম, এবার এই সম্পর্কটা বাকিগুলো তো থাকতে হবে, তবেই আমি ম্যাটার করতে পারবে। তো তারপরটা কি রয়েছে? 550, এখানে রয়েছে 332, তো 550 থেকে 332 বাদ দাও। বাদ দিলে কত পাচ্ছি আমি? এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 2, 218। তাহলে দেখো 218কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 109 পেয়ে যাচ্ছি, মানে আমাদের হিসাব ঠিক আছে, তাই না? এটা বুঝবে কিভাবে? দেখো এখানে অনেক বড় সংখ্যা, এখানেও মোটামুটি বড়, এখানে হঠাৎ করে অনেকটা ছোট হয়ে গেছে, মানে এর সাথে যোগ বিয়োগের কোনো সম্পর্ক থাকবে না, এই দুটোর মধ্যে যোগ বিয়োগের সম্পর্ক হতে পারে, যার ফলে এ আসতে পারে। সেরকম ভাবে তোমাকে আন্দাজ করতে হবে এবং যত প্র্যাকটিস করবে এগুলো বুঝতে পারবে। তাহলে তারপর এটাতে কি হবে? 655 থেকে আমাকে 441কে বাদ দিতে হবে। বাদ দিলে আমি পাবো 4, 1 আর 2, 214। 214কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো 107, যেটা রয়েছে আমাদের অপশানে 3-এ, তাহলে সেটা হবে সঠিক উত্তর। নেক্সট, তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছ প্রথম অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত। প্রাণিক, PRANIC বলে একটি শব্দ রয়েছে, তার পরিবর্তে বসেছে এখানে তার সাথে সম্পর্কিত ভাবে SQOBDJ। তাহলে এখানে সার্বিদ বা SORBID এই শব্দটি কি হিসাবে বসবে? কি করতে হবে আমাকে এখানে? তাহলে প্রাণিক থেকে দেখতে হবে পিটা কি হচ্ছে, পি থেকে হয়ে গেছে কিউ বা এস। পি হচ্ছে তোমার 16 নাম্বার লেটার, এটা হচ্ছে তোমার 19 নাম্বার লেটার, তাহলে হচ্ছে +3। তারপর আর হয়ে গেছে কিউ, আর হচ্ছে 18 নাম্বার লেটার, কিউ হচ্ছে PQ হচ্ছে 17 নাম্বার লেটার, তাহলে এখানে কি হয়েছে? আর হয়ে গেছে কিউ, ঠিকই তো, তাই না? আবার এখানে কি হয়েছে? এ ছিল 1 নাম্বার লেটার, যেটা এখানে হয়ে গেছে ও 15 নাম্বার লেটার, তাই না? ও। তারপর এটা রয়েছে এন, এন হচ্ছে 14 নাম্বার লেটার, যেটা এখানে হয়ে গেছে বি 2 নাম্বারে। তাহলে দেখো এইটুকু দেখে আমি যদি তারপরে আইসিটা নাও বসাই তাহলে কি দেখতে পাচ্ছি? দেখো এখানে 16 হয়েছে, এটা এখানে 17, এখানে 18 ছিল, এখানে 19, এখানে 1 ছিল, এখানে 2, এখানে 14 ছিল, এখানে 15, এরকম ভাবে বেড়েছে না? তাহলে আমি এবার সরবিটটাকে তাই করে দিই। এস হচ্ছে 19 নাম্বার লেটার, ও হচ্ছে 15 নাম্বার লেটার, আর হচ্ছে 18 নাম্বার লেটার, বি হচ্ছে 2, আই হচ্ছে 9 আর ডি হচ্ছে 4। তাহলে কি হবে? 19-এর বদলে এখানে 20 বসে যাবে, মানে টি বসবে এখানে 20, 15 এখানে বসবে 16, মানে কি হবে? পি। এবার এখানে 18 আছে মানে এখানে 19, এখানে বসবে এস, এখানে 2 মানে এখানে বসবে 3, মানে এখানে বসবে সি, এখানে 9 মানে এখানে 10 বসবে, মানে জে, আর এখানে 4 মানে এখানে 5 বসবে ই। তাহলে আসবে কি? পি টি সি এস ই জে, PTCSEJ অপশন 3-এ রয়েছে সঠিক অ্যান্সার। দেখতে পাচ্ছ কিরকম রিলেশনস, বা একটু বেশ জটিল জটিল, কিন্তু মাথায় আনতে বুঝতে অনেক প্র্যাকটিস করতে হবে। নেক্সট কি রয়েছে দেখো, যে একটি নির্দিষ্ট কোড ভাষায় প্ল্যান্ট লেখা হয় OJXJO হিসেবে, সেই ভাষায় ফোর্টকে কিভাবে লেখা হবে? পজ করো, কমেন্ট করো। ঠিক আছে, এখানে FORT প্ল্যান্ট লেখা আছে না, প্ল্যান্ট PLANT, প্ল্যান্টকে লিখেছি আমি OJXJO। কি হয়েছে এখানে সম্পর্ক? দেখো পি থেকে যদি ও তে যায়, ও পি মানে কি হয়েছে? -1,
এল থেকে যদি জে তে যায় জে কে এল মানে -2, এ থেকে যদি এক্স এ যায় এক্স ওয়াই জেড -3 হয়েছে, এন থেকে যদি জে তে যায় 14 থেকে 10 মানে 4, এখানে দেখো 5, এটা 15, এটা 20। তাহলে বুঝতে পারছো কিরকম ভাবে হয়েছে, এটা তো সহজ। তাহলে এবার এফ ও আর টি ই, তাহলে এফ থেকে একটা ঘর পিছিয়ে যাবে মানে ই এফ, ই আসবে, ও থেকে দুটো, এন ও এম এন ও, তাহলে এম আসবে, তারপরে আর থেকে বের হবে 3টে, আর হচ্ছে 18 মানে 15, এখানে চলে আসবে ও ই এম ও দিয়ে, টি হচ্ছে 20, তাহলে সেখান থেকে 4 মানে 16 পিছবে মানে পি হবে, আর ই হচ্ছে 5, 5 থেকে 5 বাদ চলে যাবে মানে আসবে জেড। তাহলে ই এম ও পি জেড অপশন 3 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 5টি লোহার বলের মধ্যে পি কিউ আর এস এবং টি, কিউ এর ওজন কি টি, 5টি বলের মধ্যে রয়েছে পি কিউ আর এস এবং টি। কিউ এর ওজন 5 কেজি যা পি এর ওজনের দ্বিগুণ। তাহলে কিউ যদি 5 কেজি হয় যেটা পি এর দ্বিগুণ, তাহলে পি হচ্ছে তার অর্ধেক যেটা হচ্ছে p/2, p/2 কিউ/2 মানে হচ্ছে 2.5 কেজি হয়ে গেল। এবার বলছে এস এর ওজন টি এর ওজনের অর্ধেক, এটা পরে যাচ্ছি, আর এর ওজনের সমান ওজনের পি এবং কিউ এর একসাথে, অর্থাৎ পি আর কিউ মানে আর, তাহলে আর সমান হচ্ছে পি প্লাস কিউ মানে হচ্ছে 2.5 প্লাস 5 সমান 7.5। আর কি বলছে টি এর ওজন আর এর ওজনের 4 গুণ, তাহলে টি কত, টি হচ্ছে আর এর 4 গুণ মানে 7.5 ইন্টু 4 সমান হচ্ছে 30। তাহলে এস এর ওজন হচ্ছে টি এর ওজনের অর্ধেক, তাহলে এস হচ্ছে টি এর অর্ধেক মানে 30/2 সমান 15। তাহলে আমাকে কার ওজন চেয়েছে, এস এর ওজন চেয়েছে, সেটা আমি বার করে ফেলেছি 15 কেজি, অপশন 1 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ, এখানে বেশি কোড ল্যাঙ্গুয়েজই দেখছি, যে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ডিওএসআইআর কে ডিইআইওআরএস এবং লজিককে সিজিআইএলও লেখা হয়, সেই ভাষায় কর্টেক্স কিভাবে লেখা হবে। তো এইটা তুলনামূলক সহজ দিয়েছে, যেখানে কি করেছে আমাদের যে ইংরেজি অ্যালফাবেট তার যে লেটার নাম্বার ওয়াইজ আমাকে সাজিয়ে দিয়েছে, অর্থাৎ ছোট থেকে বড় করে সাজিয়ে দিয়েছে। দেখো সবার প্রথমে থাকছে ই এখানে 5 নাম্বার হিসাবে, তারপর থাকছে 9, তারপর থাকছে এখানে প্রথমে থাকছে 4, তারপর 5, তারপর 9, তারপর 15, তারপর 18, তারপর 19। দেখো এই হিসাবে পরপর 4, 5, 9 করে সাজিয়ে দিয়েছে ছোট থেকে বড়। তাহলে কর্টেক্সেরও সব থেকে ছোট রয়েছে সি, মানে আসবে প্রথমে সি, তারপরে সি এর পর আসবে ই, তাহলে সি এর পর বসে যাবে ই, ই এর পর কে বসবে 15 আ ও, তাহলে সিইও, তারপর বসবে আর টি এক্স, আর টি এক্স, আর সিইও আর টি এক্স, সিইও আর টি এক্স অপশন 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, নিচের কোন অক্ষরগুচ্ছ প্রদত্ত সিরিজের প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারবে। কি হয়েছে এখানে, ওয়াই জেড এ, ওয়াই প্রথম পদ দেখো, প্রথম পদ দেখো ওয়াই জেড এ, একটা ঘর বাদ দিয়ে দুটো ঘর এগিয়ে গেছে, এ বাদ দিয়ে কি হয়েছে বি, সি বি বাদ দিয়ে সি হয়েছে, ডি বাদ দিয়ে তাহলে ই দিয়ে শুরু হবে, এফ বাদ দিয়ে দেখো আবার জি দিয়ে শুরু হয়েছে। এবার টি তে চলে এসো, টিটা পিছিয়ে গেছে না, টি পি কিউ 17, এখানে 20 থেকে হয়ে গেছে 17, তার 17 থেকে এখানে হয়ে গেছে দেখো 14, তাই 14 থেকে এখানে হয়ে যাবে 11, তাহলে 11তে রয়েছে জে কে ই কে, তাহলে ই কে আসবে এখানে, তাহলে দেখো 11 থেকে আবার 3 বাজলে 8, দেখো এইচ রয়েছে 8। এবার এম, এম থেকে চলে এসো কিউতে, কি হচ্ছে এম এন ও পি কিউ মানে +4 হয়ে যাচ্ছে, তাহলে কিউ এখানে হচ্ছে এম 13 নাম্বারে, কিউ হচ্ছে 17 নাম্বারে, তা +4 হয়েছে, এখানে দেখো আবার +4 হয়েছে 21, তাহলে আবার +4 হলে 25 হবে, 25 হচ্ছে ওয়াই, তাহলে ই কে ওয়াই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত, একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। 20, 421 সমানুপাতি 18 কি হবে। তাহলে 20-র সাথে 421-এর কি সম্পর্ক, 20 দেখো 20 যদি আমি স্কোয়ার করি তাহলে পাবো 400, তার সাথে যদি আমি তার 20-র পরের ওয়ার্ড মানে সংখ্যা 21 যোগ করি তাহলে আমি পাচ্ছি 421, 18-র সাথে যদি সেটা করি তাহলে 18 স্কোয়ার
করলে কি হবে 324, তার সাথে 18-র পরের সংখ্যা যদি 19 যোগ করি তাহলে পাচ্ছি 343। তাহলে কি হবে অপশন 1-এ রয়েছে সঠিক অ্যান্সার। সহজ খুব এগুলো। পরবর্তীতে নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে? 55, 68, 82, ড্যাশ, 113, 130। কি হয়েছে, এখানে একটা সংখ্যা সিরিজ দিয়েছে যার জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এখানে, সেই জায়গায় কি বসবে সেটা আমাকে বার করতে বলেছে। কি আছে এখানে 55, সেখান থেকে হয়েছে 68, কত বেড়েছে? +13 বেড়েছে। এখানে কত 68 থেকে হয়েছে 82, এখানে হচ্ছে 12, 12, 14 বেড়েছে না? তাহলে এখানে দেখো এখানে বেড়েছিল কত 113 থেকে 130, 17 বেড়েছে, তাহলে 15, 16, 17 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তাহলে এখান থেকে 15 বাড়বে, +15 মানে ইজ দ্য 97 ইজ দ্য আনসার। অপশন 1-এ রয়েছে সঠিক উত্তর। তার সাথে 16 যোগ করে দেখো 130 চলে আসবে, 113 চলে আসবে, সরি। সো অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে যে প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত? এখানে একটা সমীকরণ দিয়েছে 32 + 14 × 3 - 91 / 7 = 3। তো এখানে কোন চিহ্নগুলি চেঞ্জ করতে বলছে হবে, তাহলে এটা ঠিক হবে। যদি আমরা দেখো এখানে ভাগ বলেছি, ভাগ গুণ নিয়ে বেশি মাথা ঘামাতে, দেখো এখানে 91 / 7 আছে, এখানে সংখ্যাটা ভাগ যায়। এবার যদি ভাগ আর বিয়োগ পরিবর্তন করি, তাহলে বিয়োগের জায়গায় যদি আমি ভাগ দিই, তাহলে দেখো 3কে 91 দিয়ে কি ভাগ যায়? যায় না, তাহলে একে নেওয়া যাবে না। যোগ আর গুণ যদি আমি চেঞ্জ করি, দেখো গুণটা যদি যোগের জায়গায় নিয়ে চলে যায়, তাহলে 32কে 14 দিয়ে গুণ করলে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে, অ্যান্সার আমার এখানে 3 আছে মাত্র, তাহলে এটাকেও করা যাচ্ছে না। ভাগের সাথে গুণ যদি করি, দেখো 14 ভাগ 3 চলে আসবে, 14কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাকেও করা যাবে না, মানে চেক করা যাবে না। আনসার হতে পারে কিন্তু হওয়ার চান্স কম। তাহলে আমার যেটা সব থেকে চান্স বেশি প্লাস মাইনাস, সেটাকে বসিয়ে দেখবো যে 32 - 14 × 3 + 91 / 7। তাহলে এখান থেকে কি পাচ্ছি 32 - 42 + 13, এখান থেকে পাচ্ছি 32 + 13 মানে হচ্ছে 45 - 42 = 3। তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে যেটা রয়েছে, তাহলে অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বিনিতা, অনিতা, প্রীতি এবং কুঞ্জন কেন্দ্রের দিকে মুখ করে একটি বর্গাকার টেবিলের চারপাশে খাবার খাচ্ছে। প্রতিটি বন্ধু চারপাশের মাঝখানে বসে আছে। অনিতা বাঁ দিকে, কুঞ্জন বসে আছে। প্রীতি বিনিতার ডান দিকে বসে আছে। কুঞ্জনের বাঁ দিকে কে বসে আছে? অর্থাৎ চার কোণা একটি টেবিল বা স্কোয়ার শেপের একটা টেবিল, যার চারপাশে 4 জন বসেছে। অনিতার বাঁ দিকে কুঞ্জন বসেছে, অর্থাৎ অনিতা যদি এখানে বসেছে তাহলে তার বাঁ দিকে বসেছে কুঞ্জন। প্রীতি বসেছে বিনিতার ডান দিকে, দেখো বিনিতা যদি এখানে বসায় তাহলে বিনিতার ডান দিক অলরেডি বুকড কুঞ্জন, তাহলে বিনিতা অবশ্যই এখানে বসবে, তবেই তার ডান দিক ফাঁকা থাকবে যেখানে বসছে প্রীতি। তাহলে কুঞ্জনের বাঁ দিকে কে বসেছে? কুঞ্জন। কুঞ্জনের বাঁ দিকে কে বসেছে? প্রীতি বসেছে। অপশন 2-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট দিয়েছে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। অলস পরিশ্রমী মানে লেজি, হার্ডওয়ার্কিং, আর ধনী মানে রিচ। তার সাথে এখানে কি হবে? রিচ নয়, এখানে ওয়েল দিয়ে আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, WEALTHY, ওয়েল দিয়ে আছে, ইংরেজিতে ছিল, হ্যাঁ। তো এখানে কি হবে? তাহলে অসহায় যেটা হচ্ছে, আমি যদি বলি পেনিলেস, অসুখী মানে হচ্ছে আনহ্যাপি, এখানে রিচ, আর এখানে মানি। তাহলে কি হবে? এখানে লেজি ছিল, এখানে হার্ড ওয়ার্ক ছিল বা হার্ড ওয়ার্কিং, পরিশ্রম ধরে নাও। তাহলে কি হচ্ছে? লেজির বিপরীত হচ্ছে পরিশ্রমী, যে কাজকর্ম করতে চায় না, অলস বা অলসম করে তাকে আমরা অলস বলি, আর যে পরিশ্রম করে তাদেরকে আমরা পরিশ্রম বলি। তাহলে বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে এখানে ওয়েলদি আছে, যাকে আমরা প্রসপরাসও বলি বা সম্পদশালী বলি। সেই সম্পদশালী যা রয়েছে তার বিপরীত এখানে কি হবে? দেখো অসুখী তো একটা রয়েছে, যেটা হবে না, কারণ এখানে হ্যাপির বিপরীত আনহ্যাপি। তাহলে যেটা রয়েছে ওয়েলদি মানে প্রচুর সম্পদের সম্পদশালী, যার একটিও সম্পদ নেই, তার বিপরীত, তাহলে সেটা হচ্ছে অসহায় বা পেনিলেস। অপশন 1-এ রয়েছে বা 1-এ রয়েছে সঠিক উত্তর। প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি সংখ্যার বিনিময় করা উচিত? এর আগে আমরা এক্ষুনি করে এলাম, যেখানে দেখলাম চিহ্নের বিনিময়।
এখানে কি বলছে সংখ্যার বিনিময়, তাহলে 72 প্লাস 63 ডিভাইডেড বাই 9 ইন্টু 5 মাইনাস 36 ইকুয়াল টু 67। তাহলে এখানে কি হচ্ছে 9 দিয়ে ভাগ যাচ্ছে দেখো, তাহলে ভাগটা দেখবে বলেছি বারবার আমি। তাহলে 9 যা এখানে ভাগ কি দিয়ে যায়, 63 দিয়ে যায়, 72 দিয়ে যায়, অর্থাৎ 72 আর 63 ভাগ চেঞ্জ হতে পারে, ইন্টারচেঞ্জ হতে পারে। দেখো 9 36 দিয়েও ভাগ যায়, 36 আর 63ও চেঞ্জ হতে পারে, মানে 4 হতে পারে, বাদ বাকিগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। তাহলে এবার তুমি যে কোনো একটাকে চেক করে নেবে, তাহলে দেখতে পাবে কোনটা অ্যান্সার আসছে। তাহলে এখানে যদি আমি প্রথমটাকে চেক করি 63 কে, তাহলে 63 প্লাস 72 ডিভাইডেড বাই 9 ইন্টু 5 মাইনাস 36, এখান থেকে পাচ্ছি 63 প্লাস 8 ইন্টু 5 মাইনাস 36, এখানে হচ্ছে 40, তাহলে 63 আর 40 হচ্ছে 103 মাইনাস 36, তাহলে পাচ্ছি আমি 6 17 17 67। তাহলেই তো আমার অ্যান্সার চলে আসছে। তাহলে অপশন 1ই হয়ে যাবে সঠিক উত্তর, 63 and 72। 19 নাম্বার কি বলছে, দ্বিতীয় শব্দটির সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত। আচ্ছা, হিবিস্কাস, হিবিস্কাস অ্যাকচুয়ালি জবা ফুলকে আমরা বলি হিবিস্কাস। জবা হচ্ছে একটা ফুল, তাহলে পেঙ্গুইন একটা কি, তুষার, এখানে কালা নাই, হিন্দিতে লেখা ছিল, বুঝলে কোশ্চেনটা, ইংরেজিতেও ছিল না, সেখানে কালা, হিন্দির কালা ছিল, মানে এরকম ছিল, তো সেটা অ্যাকচুয়ালি যতদূর আমার মনে হয় কোয়ালাকে বোঝায়। ঠিক আছে, তো এখানে পেঙ্গুইন কি হবে, পাখি, সর্প নাকি কি? তো পেঙ্গুইন একটা পাখি বা বার্ডের মধ্যে পড়ে, অপশন 3 চলে আসবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য অপশন ফিগার ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড অ্যাজ ইটস পার্ট রোটেশন ইজ নট অ্যালাউড। অর্থাৎ এটা তোমার দেখো আমি সব চিহ্নর এইরকম ছবিওয়ালাগুলো লাস্টে রেখে দিয়েছি, কারণ প্রথমে মাঝে মাঝে ছিল, টাইপ করতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য সবগুলোকে একসাথে আলাদা করে দিয়েছি, এগুলো মাঝে মাঝে কোথাও কোথাও ছিল আর কি। হ্যাঁ, তো এখানে কি বলছে, এই যে চিহ্নটা দিয়েছে সেই চিহ্নটা এখানে পারফেক্টলি ফিট কোথায় হবে, কোনো রোটেশন না করে। সেটা দেখো পারফেক্টলি ফিট দেখেই তোমরা একটু দেখলেই বুঝতে পারবে যেটা পারফেক্টলি ফিট হবে এই অংশেতে যেটা এখানে রয়েছে। এগুলো সহজ হয় তুলনামূলক। দেখো আমি এঁকে দিলাম লাল কালি করে, দেখো এটা ফিট হচ্ছে, বাদ বাকি কোনো জায়গাতেই সেটা সম্পূর্ণরূপে ফিট হবে না উইদাউট এনি রোটেশন। দেখো এখানে এত দূর পর্যন্ত হবে, আবার এইদিকে এটা হবে, কিন্তু এইখানে যে জয়েন্টটা সেই জয়েন্টটা দেখো এখানে নেই, তাহলে এটা তো হবে না, আর এগুলোতে তো কোনো চান্সই নেই। নেক্সট, সিলেক্ট দ্য সেট অফ ক্লাসেস দ্য রিলেশনশিপ অ্যামং হুইচ ইজ বেস্ট ইলাস্ট্রেটেড বাই দ্য ফলোয়িং ভেন ডায়াগ্রাম। যে এখানে সেই ধরনের ক্লাস বা সেট অফ ক্লাসকে বা ক্লাসেসকে চিহ্নিত করো যাকে সব থেকে ভালো মতো ভাবে এই ভেন ডায়াগ্রামে বোঝানো গেছে। স্পিসিস, কিউমিন, মেটাল, মোটরসাইকেলস, ভেহিকেলস, স্কুটার্স, কার্স, বাসেস অ্যান্ড সাইকেলস, সুগার কেন, ফ্রুটস অ্যান্ড মিল্ক। তো এখানে দেখো আমি চোখে দেখেই বোঝা যাচ্ছে ভেহিকেলের মধ্যেই পড়ছে মোটরসাইকেল অ্যান্ড স্কুটার, এবং দুটো একটু ডিফারেন্ট কাইন্ডের, তাহলে অপশন বি তে চলে আসবে সঠিক কথা। মানে কারের ক্ষেত্রে কার, বাসেস আলাদা, সাইকেলটা তার মধ্যে চলে যাবে আলাদা হিসেবে। ওকে, তো তিনটেকে আমরা সুগার কেন, ফ্রুটস, মিল্ক, এটাও কোনো রকম মিল আমি পাচ্ছি না, নাকি সেরকমই স্পিসিস, কিউমিন, মেটালের মধ্যে। নেক্সট হচ্ছে এ পেপার ইজ ফোল্ডেড অ্যান্ড কাট অ্যাজ শোন বিলো, হাউ উইল ইট অ্যাপিয়ার হোয়েন আনফোল্ডেড। তাহলে এইখানে যে রয়েছে চিহ্নটা, এখানে দেখো এই চিহ্নটা এরকমই আসবে, এখানেও চিহ্নটা এইরকমই আসবে, এখানেও চিহ্নটা আমার এইরকমই আসবে। এবার ঠিক অনুরূপভাবে এখানে যে চিহ্নটা আসবে সেটা এরকম আসবে, এখানেও চিহ্নটা এইরকম আসবে, অর্থাৎ দুটো রিভার্স সাইডে হবে, ওপর দিকে আছে মানে এটা নিচের দিকে হবে। ঠিক তাই এখানে দেখো গোলটা আগে ডিম্বাকৃতিটা হবে, তারপর রেক্ট্যাঙ্গেলটা হবে, এখানেও আগে ডিম্বাকৃতিটা হবে, তারপর রেক্ট্যাঙ্গেলটা হবে। তা দেখে নাও কোথায় রয়েছে, তাহলে প্রথমে ডিম্বাকৃতি, তারপর দেখো এখানে রয়েছে, অপশন ডি এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে এই চিহ্ন, জিজ্ঞাসাসূচক চিহ্নের জায়গায় কোন বসবে, এখানে কি করবে, নর্মালি ড্র করে নেবে নিজের মতো করে, বাস হয়ে গেল। এবার দেখে নাও এটা কোথায় রয়েছে, এটা রয়েছে দেখো অপশন ডি তে, কারণ এখানে দেখো এই জয়েন্টে রয়েছে, সেই জয়েন্ট এখানে ছিল না, তাই না? তাহলে এই জয়েন্টটা তো হবে না, এই যে এই জয়েন্টটাও রয়েছে, এখানে দেখো এই জয়েন্টটা নেই ঠিক, কিন্তু এখানে এই জয়েন্টটা রয়েছে, সেটাও হবে না, এখানে তো এতগুলো দাগই নেই, হবে না, তাহলে এটা হচ্ছে অপশন ডি চলে আসবে সঠিক। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য গিভেন কম্বিনেশনস হুইচ দ্য মিরর হোয়েন দ্য মিরর ইজ প্লেসড অ্যাট mn অ্যাজ শোন বিলো। এখানে দেখিয়ে দিয়েছে কিভাবে GUP4TR একটা ক্যাপচা কোডের মতো
তার পাশে mn একটা মিরর রাখা হয়েছে, তার এই পাশে তার রিফ্লেকশনস কেমন দেখাবে সেটা আমাকে বলতে হবে। দেখো আর উল্টো কোথায় কোথায় রয়েছে, এটাতে রয়েছে, এটাতে রয়েছে, এটাতে তো হবে না, এটাতে রয়েছে। তাহলে টিটাকে দেখো উল্টো উল্টো, এটাতে এটা বাদ চলে গেল, তা দুটো বাদ চলে গেল, এ বাদ চলে গেল, সি বাদ চলে গেল। তারপরে পি দেখো, পি কোনটা বাদ রয়েছে, পি রয়েছে এরকম, তাহলে পি দেখো এখানে উল্টো রয়েছে, তাহলে এখন আমি বুঝতে পারছি না। তারপর এনে ইউ চলে যাও, ইউ দেখো এখানে যেটা দেখিয়েছে সেটা ঠিক আছে, এখানে যেটা দেখিয়েছে সেটা ভুল আছে, তাহলে এটা ভুল চলে গেল। তাহলে দেখো এখানে প্রথমে এ বাদ গেছিল, এখানে সি বাদ গেছিল, এখানে বিও বাদ চলে গেল, তাহলে পড়ে থাকছে ডি, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি এ রয়েছে। পরবর্তী, সিলেক্ট দ্য অপশন দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। তো এখানে একটা সিরিজ দিয়েছে ফিগারের, সেই সিরিজ ওয়াইজ এইখানে কি বসবে বোঝাতে হবে। প্রথমে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, শুধু নিচের অংশটুকু এই দুটোকে, তাহলে দেখতে পাবো এই দুটো প্রত্যেকটাতে জায়গা চেঞ্জ করেছে, অর্থাৎ একবার ডান দিক থেকে বাঁ দিকে গেছে, একবার বাঁ দিক থেকে ডান দিকে এসেছে, দেখে নাও প্রত্যেকটাতে সেম হয়েছে, সেম সেম প্রত্যেকটাতে। তাহলে এখানেও কি হবে, স্টারের মতো যেটা রয়েছে সেটা এখানে চলে আসবে, আর এখানে এই নৌকার মতো বা জারের মতনই রয়েছে, এইটা এখানে চলে আসবে। ওকে, সেটা দেখো কোথায় কোথায় রয়েছে, এখানে রয়েছে, এখানেও রয়েছে, এই দুটোতে রয়েছে, তাহলে এইটা বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল। ওকে, এবার আমি উপরেরটা দেখবো। উপরেরটা যদি আমি একটা সিরিজের মতো দেখি, জয়েন করে দাও, তাহলে দেখো তীর চিহ্ন দিয়ে দিচ্ছি আমি, সেই দিকে যদি একবার করে চলে যাও, তাহলে দেখো এ একবার চলে গেল এখানে, দেখো এখানে যেটা ছিল সেটা চলে গেছে এখানে, এখানে যেটা ছিল সেটা চলে গেছে এখানে, এখানে যেটা ছিল সেটা চলে এসেছে এখানে, অর্থাৎ একবার করে কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ এক পাক করে খেয়েছে। আবার এখানে তাই দেখো, তাহলে আবার এখানে সেম একই হয়েছে, তাহলে আবার এখানে তাই হবে, অর্থাৎ দ্বিতীয়টার মতো আসবে। তা দ্বিতীয়টার মতো ঘর যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে, দেখো এখানে ছিল, ঠিক আছে, দ্বিতীয়টা না, দ্বিতীয়টার মতো নয়, দ্বিতীয়টা এখানে এই দুটো ইন্টারচেঞ্জ ছিল, তাহলে এটা হবে না। তাহলে এটা ভুল যদি হয়ে যায়, তাহলে একটা তো ঠিক ছিল আগে হিসাবে, তাহলে সেটাতে চলে আসছে, দেখো এটাতে, সেটাতে মিলে যাচ্ছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের 6-10-2021 সেকেন্ড শিফটে আসা এসএসসি এমটিএস এর 25টি রিজনিং বা জিআই। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো, এবং বুঝতে যদি পেরে থাকো, ভালো যদি লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এর আগের ক্লাসগুলি যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও, আর ভালো করে প্র্যাকটিস করতে থাকো, কারণ যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় এমটিএস এর প্রশ্ন, বিশেষ করে ম্যাথ এবং রিজনিং। এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু টাইম টেকিং থাকে, তো একটু মাথায় রেখে ধীরে সুস্থে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, যত তাড়াতাড়ি করতে পারবে পরীক্ষায় তত বেটার। আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও, যদিও নোটিফিকেশন পৌঁছায় না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।